হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজিডেন্স। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে পরীক্ষার অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে তোমাদের আমি একটি রুটিন করে দেব, এবং তুমি যদি আমার এই রুটিন মতো নিজেদের প্রিপারেশন নিতে থাকো, তাহলে কিন্তু তোমরা অ্যাটলিস্ট 400 এবং 450 ক্রস করেই যাবে। তোমাদের অনেকের দেখবে টেস্টে রেজাল্ট ভালো হয়নি, বা তোমাদের মনের মতো করে রেজাল্ট তোমরা করতে পারোনি। যদি তোমরা আমার যে রুটিনটা আমি দেবো আজকে, ওই টাইমিং অনুযায়ী যদি তুমি এটাকে ফলো করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের কম করে হলেও তোমরা 400 ক্রস করবেই করবে। আর ঠিকঠাক করে যদি এই 30 দিন নিষ্ঠার সঙ্গে এই টাইমিংটা যদি মেনটেন করতে পারো, তাহলে 400 প্লাস, এবং ভালোভাবে এটা যদি মেনটেন করতে পারো তাহলে 450 প্লাস হবেই হবে। এবং তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট দেখছো, তোমাদের উদ্দেশ্যে আমি এই সেম কথা বলবো, তোমরা আপ টু লাস্ট অবধি ভিডিওটাকে কন্টিনিউশন করো। চলো তাহলে তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিই, তোমাদের এইচএস এক্সাম সামনে, তাও তোমাদের ওই মার্চ মাসের 3 তারিখ থেকে এইচএস এক্সাম শুরু হয়ে যাবে। আর মাধ্যমিকের কিন্তু খুব একটা বেশি দেরি নেই, ওদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে। তাহলে আমি প্রথমে মাধ্যমিকের জন্য বলে দিই। দেখো, তোমাদের হাতে আর মোটামুটি ধরে নাও আজকে 31 তারিখ, 31শে জানুয়ারি, আর হাতে মোটামুটি তোমাদের 9 থেকে 10 দিনের মতো টাইম আছে। তোমরা কি করবে, এই লাস্ট যে 7 তারিখ অবধি, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অবধি তোমরা পার ডে একটি করে বিষয় ধরে নিবে, এবং প্রতিদিন এক একটা বিষয় তোমরা শেষ করার চেষ্টা করো। যদি দুটো করতে পারো তাহলে খুব ভালো, এবং আমি যে সময় সূচিগুলো যে করে দেবো ওগুলো ভালোভাবে খুব মেনটেন করার চেষ্টা করো। এরা ফলাফল কিন্তু তোমরা পরীক্ষার পরেই কিন্তু পেয়ে যাবে। আর এইচএস এর উদ্দেশ্যে বলবো, দেখো তোমাদের কিন্তু আর বেশি দেরি নেই, ঠিক আছে? তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা কেয়ারফুলি টাইমগুলোকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করো, ঠিক আছে? এবার তোমাদের যেটা প্রবলেম আমি দেখছি, দেখো তোমরা হয়তো বসছো ফিজিক্স নিয়ে, সকালে ধরে বসছো ফিজিক্স নিয়ে পড়ার চেষ্টা করছো, ঠিক আছে? সেখানে ফিজিক্সে কনসেন্ট্রেশন না করে তুমি বায়োলজি পড়ে নিচ্ছ বা ম্যাথ করে নিচ্ছ। অ্যাটলিস্ট তুমি যেটা পড়তে চাইছো সেটা কন্টিনিউশন করো আপ টু লাস্ট অবধি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে চলো একটা আমি এক্সাম ডো দিচ্ছি, যেটা হচ্ছে বিফোর 30 ডেজ, ঠিক আছে? এক্সামের অ্যাকচুয়ালি 30 দিন আগে। আর যারা মাধ্যমিক দেখছো তারাও এই ভিডিওটা কন্টিনিউশন করো, তোমরাও অনেকটা হেল্প হবে আর কি। চলো কি বলছি দেখো, ভালোভাবে কেয়ারফুলি দেখবে বিষয়গুলোকে। সাপোজ আজকে ডেট কত, আজকে ডেট আমি দিয়ে দিচ্ছি কত বলো তো, 31, ঠিক আছে, 2025, ঠিক আছে? এখান থেকে তুমি মোটামুটি ধরে নাও মাধ্যমিক সেটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট। আচ্ছা, আর এইচএস এর কথা যদি বলি আমি, তাদের হচ্ছে গিয়ে 3রা মার্চ, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি মোটামুটি 28শে ফেব্রুয়ারি অবধি তোমাদের রুটিনটা আমি দিচ্ছি। রুটিন বলতে আমি আমার টাইমিংগুলো বলে দিচ্ছি। দেখো, আমি এই রুটিনটাকে মোটামুটি দুটো শিফটে ভাগ করব, একটা হচ্ছে ডে শিফট আর একটা হচ্ছে নাইট শিফট। ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্রথমে আমি ডে শিফটটা তোমাদের বলে দেই। এটা কি, এটা হচ্ছে, এটা তোমরা লিখে নাও, এটা বলবে কি, এটা হচ্ছে এক্সাম ডোজ। এক্সাম ডোজ, এক্সাম ডোজ, ঠিক আছে? এটা এটা যে ডোজটা তোমরা নিবে সেটা কিন্তু এক্সাম পারপাসে প্রচুর ইউজ হবে, ঠিক আছে? তো চলো তোমরা এই ডেটটাকে এটা মোটামুটি তোমার ধরে নাও এটা 30 দিন মতো হবে, 28, 29 দিন মতো। এবার দেখো মর্নিং শিফটে দেখো কি করবে, যারা সকালে পড়াটা শুরু করছো না, আমি বলবো পুরো অ্যাপ্রোপ্রিয়েট যে টাইমিং না, ওটা হচ্ছে কিন্তু সকাল 5টা। তাহলে তোমাদের উঠে পড়তে হবে ভোর 4টা 20-তে বা 4:30 থেকে তোমরা উঠে পড়ো, ঠিক আছে? দিয়ে সকালে যাবতীয় যা কাজ, ঠিক আছে, এভরিথিং, সেটা কিন্তু ওই 4:30 থেকে 5টার মধ্যে তোমরা কমপ্লিট করে নাও, খাওয়া দাওয়া এভরিথিং। এবং হাতে 10 মিনিট মতো সময় রাখবে নিজেদেরকে সময় দেওয়ার জন্য, কি বলতো, এক্সারসাইজ করতে পারো বা ব্যায়াম করতে পারো, ঠিক আছে? এবার স্টার্ট করা এখান থেকে পুরো 5টা AM, ঠিক আছে? 5টা AM থেকে 10টা AM অবধি, 10টা AM অবধি পুরো টানা একেবারে চলবে, ঠিক আছে? এখানে কত ঘন্টা স্পেল, এটা হচ্ছে 5 ঘন্টা স্পেল। ক্লিয়ারিটি গো? এটা হচ্ছে মর্নিং শিফট, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের খিদা পেয়ে যাবে, তাই না? অনেক পরিশ্রম করছো, 5 ঘন্টা পড়া চারটিখানি কথা নাকি? এবার তোমরা এরপরে হালকা একটু টিফিন করবে। হালকা টিফিন বলতে ওই চিড়ে বা মুড়ি টুড়ি খাবে,
বেশি ভারী জাতীয় খাবার খাবে না, ঘুম পেয়ে যাবে, আর তারপরে সেশনটা তোমরা কন্টিনিউশন করতে পারবে না। অ্যাটলিস্ট একটা মাস তো আপাতত কষ্ট করো নাকি। চলো নেক্সট কি বলছি দেখো, এখান থেকে আধ ঘন্টা একটু টাইম নিয়ে নাও। এবার কি করবে, 10:30 থেকে একদম দুপুর বা বেলা 1:30 অবধি ক্লিয়ার ডিগো। এটা কত ঘন্টা স্পেল, এটা হচ্ছে 3 ঘন্টা। তাহলে এখানে 10টা থেকে 10:30টার মধ্যে মোটামুটি তোমরা কি করবে, মোটামুটি তোমরা হালকা একটু টিফিন করে নেবে। ব্যাস, দুপুরের টাইম চলে এলো, স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করবে। বোঝা গেল? আচ্ছা, এটা কিসের শিফট, এটা পেলাম আমরা মর্নিং। ঠিক আছে, এটা হচ্ছে মর্নিং শিফট। এই মর্নিং শিফট, ঠিক আছে, এক একটা সময় বা এক একটা মিনিট তোমরা নষ্ট করবে না। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড প্রচুর প্রচুর ভাইটাল। আচ্ছা চলো নেক্সট শিফটে কি বলেছে। নেক্সট শিফটে আমরা দেখো ভালো করে খেয়াল করো, নেক্সট শিফটে আমরা কি করব। এবার আমরা এটা চলে গেল। এবার তোমরা 3:30 থেকে, ভালো করে বুঝো, 3:30 মানে বিকাল 3:30 থেকে একদম ওই 7:30 অবধি, 7:30 PM অবধি, মানে এখানে কত ঘন্টা স্পেল দেখো, 3-4 ঘন্টা স্পেল। ক্লিয়ার দেখো, বোঝা গেল? মানে এখানে তোমার ওই 1:30 থেকে 3:30টার মধ্যে খাওয়া দাওয়া যাবতীয় যা কাজ, হালকা যদি একটু রেস্ট নিয়ে নিবে, তার মানে এই যে পুরো শয়ন বা ঘুমিয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট খেয়াল রাখো যে 30 দিন মানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট পুরো ইউটিলাইজেশন করার চেষ্টা করো। এবার নেক্সট কি বলছি দেখো, এখানে হালকা একটু টিফিন করবে। তাহলে 8টা থেকে, ভালো করে বুঝবে, 8টা থেকে পুরো মানে রাত 8টা থেকে পুরো রাত 11টা অবধি, রাত 11টা অবধি। ঠিক আছে, এখানে কত, 8-3-11। তারপরে তোমরা রাতে ডিনার বলো বা খাবার বলো খেয়ে তারপরে একটা মিনিটও নষ্ট করবে না। তখন ওই 10:30টার মধ্যে মানে অ্যাটলিস্ট 8টা থেকে 11টা অবধি তোমার কাজ কমপ্লিট হলো। তারপরে খাওয়া দাওয়া করে উঠতে ওই হার্ডলি 11:30। তারপরে কিন্তু তোমরা ঘুমিয়ে যাবে। ঠিক আছে, মানে তোমরা ঘুমাবে কতক্ষণ দেখো, 11:30 থেকে ওই 4:30 অবধি। ঠিক আছে, মানে কতক্ষণ ঘুমাবে দেখো, মানে অ্যাপ্রক্স ওই 5 ঘন্টার মতো, তাই না? অ্যাপ্রক্স 5 ঘন্টার মতো, তাই তো? তাহলে আমরা একটু টাইমিংটা ক্যালকুলেশন করি। মানে তোমরা এটা কি, এটা হচ্ছে নাইট শিফট, কি বললাম, নাইট শিফট। ঠিক আছে, নাইট শিফট, সেটা হচ্ছে মর্নিং শিফট, এটা হচ্ছে নাইট শিফট। আচ্ছা, এখানে কতক্ষণ পেলাম, এখানে কতক্ষণ, এখানে পেলাম আমরা কতক্ষণ বলো তো, 4-3-7, মানে এখানে পেলাম আমরা 7 ঘন্টা নাইট শিফটে। আর এখানে কতক্ষণ পেলাম, এখানে পেলাম 8 ঘন্টা। তাহলে 8 এবং 7 যোগ করলে কত হয়, 15 ঘন্টা। তাহলে তোমরা যদি পার ডে অ্যাটলিস্ট, কেয়ারফুলি খেয়াল রাখবে, এটা যদি পার ডে তুমি অ্যাটলিস্ট 15 ঘন্টা করে টাইমিং দিতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের 9 করেও তোমরা 430 ক্রস করবে। আমার কথা মতে তোমরা অ্যাটলিস্ট লাস্ট 30টা দিন একটু খেটে নাও, বুঝলে? আচ্ছা, এবার তোমরা বলবে স্যার আমাদের তো মোটামুটি ঘুম থেকে উঠতে 7টা বেজে যায়, তাহলে তোমার টাইমিংটা 2 ঘন্টা পিছিয়ে নিবে বা এগিয়ে নিবে। কি হবে দেখো, ধরো কেউ 7টা থেকে যদি উঠে, তাহলে 7-5-12টা, তার একটা স্পেল হলো। ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া করে নিবে 12টার দিকে, তারপরে সেই স্পেল মানে 2 ঘন্টা করে পিছিয়ে যাও। তাহলে সে ঘুমাবে কখন, ঘুমাবে হচ্ছে মানে এখানে 2 ঘন্টা লেটে শুরু করেছে, তাহলে এখানে 2 ঘন্টা পরে ঘুমাবে। মানে এখানে স্টার্টিং করবে 7টায় আর ঘুমাবে কিন্তু কথা বলতো ঘুমাবে হবে রাত 1টায়। বুঝতে পারলে? এরকম যদি কন্ডিশন করতে পারো, ইভেন এটা কিন্তু মাধ্যমিক ক্ষেত্রে পুরোপুরি অ্যাপ্লিকেবল। তোমরা মাধ্যমিকে যদি তোমরা লাস্ট 10 দিন যদি এইভাবে মানে খাটতে পারো, তাহলে অ্যাটলিস্ট ধরে রাখো তোমরা মোটামুটি ফর ক্লাস 10, তাহলে তোমরাও মোটামুটি ধরে রাখো, মানে যারা খুব এভারেজ স্টুডেন্ট হলেও তারা মোটামুটি 550 ক্রস করে যাবে, এবং যারা খুব ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই 650 ক্রস করবেই। ক্লিয়ারিটি? এবং যারা এইচএস এর আমি বলবো, এইচএস এর স্টুডেন্ট যারা, তারা অ্যাটলিস্ট 430 ক্রস করবেই। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার কখন কি পড়বো, তুমি সকালের দিকে তুমি ওই ইংলিশ, বায়োলজি এবং বাংলা পাঠটা পড়ে নাও। ঠিক আছে, এবং আমি এটা বলছি প্রতিদিন তোমাদের তো 6টা চ্যাপ্টার, মানে 6টা সাবজেক্ট মাত্র, অতএব তোমরা পার ডে কিন্তু 6টা চ্যাপ্টার পড়তে হবেই। এবং দুপুরের দিকে তোমরা ম্যাথ রাখার চেষ্টা করো, এবং বিকাল টাইমে কেমিস্ট্রি, এবং রাতের টাইমে ফিজিক্স রাখার চেষ্টা করো। এটা কিন্তু বেস্ট হবে। এবং যারা মাধ্যমিক তারা সকালের দিকে বাংলা পড়ো, ইংলিশ পড়ো, দুপুরের টাইমে অঙ্ক করো, বিকালের টাইমে তোমরা মোটামুটি ইতিহাসটা পড়তে পারো বা ভূগোলটা পড়তে পারো, তাই না? এটা মোটামুটি কন্ডিশন করো, দেখবে তোমাদের কিন্তু এর ফলাফল খুব ভালো আসবে। ঠিক আছে, চলো।